আসসালামু আলাইকুম। আপনারা যখন আমাদের এই সফটওয়্যারটা ইউজ করবেন, তখন আপনারা প্রতিদিন একটা দিন শেষে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডে ইন্ড। অর্থাৎ আপনি যে দিনের যে এন্ট্রিগুলো দিলেন, যে যে ডাটাগুলো এন্ট্রি দিলেন, সাপোজ ধরেন সামারি দিলেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে বাকির হিসাব এন্ট্রি দিলেন, তারপরে খরচের হিসাব এন্ট্রি দিলেন। এই এন্ট্রিগুলো করার পর এগুলো তো প্রত্যেকটা এক একটা ডেটে এন্ট্রি হয়। হ্যাঁ, এটাই দেখেন আমাদের সফটওয়্যারে দেখাচ্ছে ট্রানজ্যাকশন ডেট, ডেট ওয়াইজ। এখন আপনার যখনই দিনের কাজ শেষ হয়ে যাবে তখন এটাকে এই ডেটটা চেঞ্জ করে নিতে হবে, কারণ আজকের দিনের কাজ শেষ, আজকে সাপোজ 22 তারিখ, তাহলে তো অবশ্যই আজকের দিনের কাজ শেষ মানে 22 তারিখ কমপ্লিট করে 23 তারিখে যাইতে হবে আপনাকে। তো এটা করতে হবে ডে ইন্ডের মাধ্যমে। তো এই জিনিসটা রাখা হয়েছে একটা কারণ, যে আপনাদের অনেক সময় আপনাদের সুবিধার জন্য কম্পিউটারে যে ডেট সেই ডেটেই আমি ডাটা এন্ট্রি নিতে পারতাম, কিন্তু সেটাতে আপনাদের কিছু অসুবিধা হতো। হ্যাঁ, আপনারা ইচ্ছা করলেই আসলে একদিনের ডাটা আরেকদিন এন্ট্রি করতে পারতেন না, হয়তো বা আজকে কারেন্ট নাই। সাপোজ ধরেন আপনার এলাকায় এখন সব সময় তো সব এলাকায় একসাথে কারেন্ট থাকে না, কারেন্ট যায় না, কিন্তু আপনার এলাকায় কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় হইলো, হয়ে কারেন্ট নেই, হয়তো বা রাত্রে কারেন্ট চলে গেল। হ্যাঁ, কারেন্ট চলে গেল, এমন অবস্থা যে সারা রাত কারেন্টই আসলো না। এখন আমি যদি আমার এই সাইড থেকে যদি আমি ডে ইন করে দিতাম, তাহলে কিন্তু আপনি ওই আজকে যে 22 তারিখ, আজকে আপনার কিছু ডাটা এন্ট্রি করা বাকি আছে, আপনি কিন্তু সেটা এন্ট্রি হইতো না, তাহলে 23 তারিখে চলে যাইত। তো এই সুবিধার জন্য তারপরে আবার ধরেন যে আপনি হয়তো ব্যস্ত, আপনি চিন্তা করতেছেন আমি খালি কোনো মতে ইয়েটা নিলাম, ক্যাশটা কালেকশন নিলাম, নিয়ে আমি এখন ফিগার মেলাবো না, আমার একটু কাজ, জরুরি কাজ আছে, আমি অন্য সময় ফিগার মিলাই নেব নি, কিংবা অন্য সময় আমি ডে ইন করে নেব নি। তো সেই এই কারণগুলোর কারণে আপনাদের হাতে এই জিনিসটা আমি অপশন রাখছি, যে আপনারা যখন ইচ্ছা তখনই এন্ট্রি করে আপনার এই যে ট্রানজ্যাকশন ডেট 22, আপনি যদি 30 তারিখেও আজকে আজকে যদি 30 তারিখ হয়, হ্যাঁ, কিন্তু এখানে ট্রানজ্যাকশন ডেট 22 দেখাচ্ছে, আপনি যা এন্ট্রি করবেন সব এই 22 তারিখে ট্রানজ্যাকশন, এই 22 তারিখে এন্ট্রি হবে, 22 তারিখ ডেটে এন্ট্রি হবে। কারণ কম্পিউটারের ডেট কত আছে সেটা দেখবে না, আপনি এখানে কত দেখাচ্ছে, এখানে যে ট্রানজ্যাকশন ডেট কত দেখাচ্ছে সে অনুযায়ী কিন্তু এন্ট্রি হবে। তাহলে অবশ্যই আপনাকে দিনের কাজ শেষে আপনি ডে ইনটা করতে হবে, এখানে জাস্ট একটা ক্লিক করলেই হবে, অন্য কিছু করতে হবে না। তো আবার এখানে আরেকটা জিনিস স্মরণীয়, যে আপনি যেহেতু আপনার হাতে রেখে দিয়েছি ডে ইন করাটা, তারিখ চেঞ্জ করা, পরিবর্তন করাটা, অথবা আপনি যদি আজকে মনের ভুলে যদি তারিখটা চেঞ্জ না করেন, আগামীকালকে এসে যদি ওইভাবেই যদি ডাটা এন্ট্রি শুরু করেন, তাহলে কিন্তু আবার গত আগামীকালকে ডাটা কিন্তু আজকে ডেটে ঢুকে যাবে। তো এটা একটু লক্ষণীয়, কারণ প্রত্যেকটা জিনিসেরই তো সুবিধা অসুবিধা দুটোই আছে। তো এটা একটু লক্ষণীয় যে আপনারা দিনের শুরুতে যখন ডাটা এন্ট্রি শুরু করবে তখন এখানে দেখে নেবেন যে আসলে ট্রানজ্যাকশন ডেটটা কত, ট্রানজ্যাকশন ডেটটা ঠিক আছে কিনা। তো আমরা এই ডে ইনটা, আরও কিছু কারণ আছে ডে ইন রাখার, সেটা একটু দেখি। আমরা এই ডে ইনটা পাবো হচ্ছে অফিসে গিয়ে ডে ইন প্রসেস, এখানে পাবো। এখানে গেলে দেখেন এখানে কিছু কিছু জিনিস দেখাচ্ছে, যেটা আপনাদের দিনের কার্যক্রমের একটা সামারি, সারাদিনের যে কাজকর্ম হয়েছে তার একটা সামারি দেখাচ্ছে এখানে। এটা আপনাদের একটু অনেক সময় লাগতে পারে, এটা কিউরিসিটি হইতে পারে যে আমি আসলে আমার দিনে আজকের দিনে কত টাকা সেল হলো, আজকের দিনে আমার কত টাকা বাকি গেল, বাকি থেকে কালেকশন কত টাকা আসলো, কিংবা আমার ক্যাশে কত টাকা আসলো, আজকের দিনে খরচ কত টাকা হলো, আজকের দিনে আমি কোম্পানিকে কত টাকা দিলাম। এখানে দেখেন এই কোম্পানি, সমস্ত জিনিসে আজকের দিনে যদি আমি ড্যামেজ পাঠাই, সেই ড্যামেজের এন্ট্রিটা যদি এখানে দিই তাহলে সেটাও চলে আসবে, ড্যামেজ সাসপেন্স আসবে। হ্যাঁ, আপনি যদি আনডেলিভারি সাসপেন্স হয়ে থাকে, আনডেলিভারি সাসপেন্স যদি এন্ট্রি করে থাকেন তাহলে সেটাও চলে আসবে। তো দিনের এখানে সামারিটা চলে আসবে। তো এটা বোঝার একটু ব্যাপার আছে, সেটা আপনারা আস্তে আস্তে, তবে আমি এখানে দুই একটা জিনিস একটু বলে দিই যেগুলো আপনি অবশ্যই খেয়াল করবেন। তাহলে আপনার দিনের কাজটা মিলাইতে সুবিধা হবে। এখানে দেখেন ক্যাশ, ক্যাশ এখানে দেখেন 19,960 টাকা ক্যাশ। এখন এটা দেখি যে ক্যাশের, আমি ক্যাশ পজিশনটা দেখি, এখানে দেখেন ক্যাশের ফিগার কিন্তু অত টাকা নাই, কিন্তু ক্যাশ কিন্তু 19,000 টাকা, ক্যাশ পজিশন কিন্তু -3,360 টাকা, আর হচ্ছে 5,500 টাকা ক্যাশের ব্যালেন্স।
কিন্তু এখানে কিন্তু দেখেন ক্যাশ 19,960 টাকা। এখন এখানকার ব্যাপারটা বলি, ওটার সাথে এটা মিলে যাবে, কিন্তু এখানে মেলেনি, কারণ আছে একটা। সেটা হচ্ছে যে আমার কিছু মাইনাস ফিগার ছিল, আমার ক্যাশের ইনিশিয়াল কিছু মাইনাস ফিগার ছিল, যার কারণে এখানে যে ক্যাশের ফিগারটা আছে সেটা বলতে হচ্ছে কি যে আজকের দিনের ক্যাশ কালেকশন এত টাকা, 19,960 টাকা আজকের দিনের ক্যাশ কালেকশন। আর যদি ওই ক্যাশের ফিগারটা যদি আপনি যদি এইসব অ্যাকাউন্টে কিংবা ব্যাংকে ট্রান্সফার করে থাকে তাহলে কিন্তু এখানে থাকবে না। এই 19,900 টাকা 960 টাকার ভিতর যদি আপনি যদি 19,000 টাকা ব্যাংকে পাঠায় থাকেন তাহলে কিন্তু সেটা ব্যাংকের ফিগারে দেখাবে, সেটা কিন্তু ক্যাশের ফিগারে দেখাবে না। হ্যাঁ, আবার যদি সেটা এই টাকাটা যদি মালিককে ট্রান্সফার করে দেন কিংবা ক্রেডিট অ্যাডজাস্ট করেন এইসব অ্যাকাউন্ট, হ্যাঁ এইসব অ্যাকাউন্টটা কি সেটা আমি ব্যাখ্যা একটু বলছি আপনার অন্য একটা ভিডিওতে, ওটা একটু দেখে নিন। তো যদি এইসব অ্যাকাউন্টে যদি এই টাকাটা দিয়ে দেন, কারণ ওটা এইসব অ্যাকাউন্ট হচ্ছে মালিকের ক্যাশ, হ্যাঁ মালিককে যদি দিয়ে দেন তাহলে কিন্তু এই ক্যাশে দেখাবে না। আচ্ছা, এখানে দেখেন এসআর ডিউ বলতে আজকের দিনে এসআর নামে ডিউ হয়েছে 300 টাকা। আচ্ছা, এখানে এই যে দেখেন টোটাল সেলস দেখাচ্ছে হচ্ছে 340 টাকা, এক্সপেন্স দেখাচ্ছে 100 টাকা। আজকের দিনের খরচ এন্ট্রি করা হয়েছে 100 টাকা। তো এইভাবে সবগুলো ফিগার এখানে যে হেড থাকবে সেই হেডের মানে যে ফিগার থাকবে তার একটা হেড থাকবে, প্রত্যেকটা হেড দেখলে আপনি বুঝতে পারবেন। এছাড়া কমিশন যদি হইতো তাহলে কমিশন লেখা থাকতো, এছাড়া কমিশন, হ্যাঁ কোম্পানিকে এন্ট্রি দেওয়া আছে যার কারণে কোম্পানি দেখাচ্ছে। তো এখানে আর একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে দেখেন ডেবিট অ্যামাউন্ট আর ক্রেডিট অ্যামাউন্ট। হ্যাঁ, এখানে ডেবিট অ্যামাউন্ট বলতে হচ্ছে যে অ্যামাউন্টটা কমছে, আর ক্রেডিট অ্যামাউন্ট হচ্ছে যে অ্যামাউন্টটা বাড়ছে, এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ভাষা। হ্যাঁ, তো যে অ্যামাউন্টটা কমে গেছে সেটা হচ্ছে ডেবিট অ্যামাউন্ট, আর যে অ্যামাউন্টটা বাড়ছে সেটা হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট। তাহলে দেখেন এসআর ডিউ এর কিন্তু ক্রেডিট ফিগার, তার মানে এসআর ডিউ বাড়ছে, বৃদ্ধি পাইছে। যদি আপনার এসআর ডিউ হয়তো 300 টাকা হইলেও কিন্তু আপনার কালেকশন হলো 500 টাকা এসআর ডিউ থেকে, তাহলে কিন্তু এই পাশে 200 টাকা দেখাইতো, এই পাশে 300 টাকা আর দেখাইতো না, কারণ দুটো যোগ বিয়োগ করে যে কোনো এক সাইডে দেখাবে। সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে সেটা বাড়লো নাকি কমলো। এসআর ডিউটা এখানে ক্রেডিট ফিগার, তার মানে এসআর ডিউ বেড়ে গেছে। ক্যাশ ডেবিট ফিগার, তার মানে ক্যাশ কমে গেছে, 19,960 টাকা ক্যাশ কমে গেছে। এখানে এক্সপেন্স তো এক্সপেন্সই, হ্যাঁ এখন এক্সপেন্স হলে এই সাইড ওই সাইড দেখার প্রয়োজন আছে। তবে এক্সপেন্সের ক্ষেত্রে সবসময় মনে করবেন যে যখন রিয়েল খরচ হয় তখন এক্সপেন্সটা ক্রেডিট ফিগার হয়, আর আর্নিং সবসময় ডেবিট ফিগার হয়, ডেবিট অ্যামাউন্ট। তাহলে এক্সপেন্স ক্রেডিট অ্যামাউন্ট আর আর্নিং হচ্ছে ডেবিট অ্যামাউন্ট। এখন দেখেন এখানে এক্সপেন্স কিন্তু ডেবিট অ্যামাউন্টও দেখাচ্ছে, তার মানে এই এটা আসলে এক্সপেন্সটা কমে গেছে। বোঝেন একটু, যেটা যে পাশে থাকার কথা সেই পাশে না থাকে, যদি অন্য পাশে থাকে তাহলে সেটা মাইনাস। এখানে মাইনাস কোনো কিছু দেখায়নি, যার কারণে এখানে ডেবিট আর ক্রেডিট সাইড নিয়ে গেছি, তো যার কারণে এখানে কোনো মাইনাস কোনো দেখানো হয়নি, কারণ মাইনাস ফিগার তো আসলে রিয়েল মাইনাস না। তো এটা একটু মনে রাখেন যে এক্সপেন্স সবসময় ক্রেডিট ফিগার, আর আর্নিং যদি থাকে তাহলে আর্নিং হচ্ছে ডেবিট ফিগার। এখন আর্নিং যদি এই পাশে থাকে ক্রেডিট ফিগার থাকে, তার মানে বুঝতে হবে যে প্রিভিয়াস কোনো আর্নিং ছিল সেই আর্নিংটা আমি আপডেট করে চেঞ্জ করছি, যার কারণে আর্নিংটা মাইনাস হয়ে গেছে। এক্সপেন্সের ক্ষেত্রেও প্রিভিয়াস কোনো খরচ ছিল, যে খরচটা আমি আপডেট করে কমাই দিছি, যার কারণে এক্সপেন্সটা ডেবিট হয়েছে। হ্যাঁ, তো এখানে এক্সপেন্স 100 টাকা ডেবিট ফিগার মানে এক্সপেন্স কমে গেছে। প্রিভিয়াস কোনো একটা এক্সপেন্স 100 টাকা ছিল, সেই এক্সপেন্সটা আমি বাদ দিছি, ক্যান্সেল করছি, আপডেট করছি, সেই ট্রানজ্যাকশনটা আপডেট করছি, যার কারণে ওই 100 টাকা আমার ডেবিট ফিগারে চলে আসছে। আচ্ছা, আর এখানে দেখেন লাস্টে একটা ঘর আছে, এই ঘরে দুটার সামেশন করা আছে, এটার সামেশন এটার সামেশন। আপনারা দেখবেন যে এটার সামেশন এবং এটার সামেশন মিল থাকা লাগবে, মিল না থাকলে কিন্তু আপনার ডেইন হবে না। সেটা আমি এখানে দেখাই যে এখানে মিল না থাকলে কীরকম হয়। এখানে আমি একটু ডেইলি সামারিতে যাই। ডেইলি সামারিতে গেলে এখানে দেখেন যে
আমার ক্যাশ আসে হচ্ছে 40 টাকা, আর হচ্ছে যে এসআর ডিউ আসে হচ্ছে 300 টাকা। আমি ধরলাম এখানে এসআর ডিউ 30 টাকা করলাম, তাহলে এখানে কালেকশন শর্ট দেখাচ্ছে 270 টাকা। আচ্ছা, সেভ দিলাম। সেভ দিলে এখানে দেখেন ডে ইন প্রসেসে যায়, এখানে এসআর ডিউ কিন্তু 300 টাকার কাছে 30 টাকা করছে, 30 টাকায় কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আর এখানে দেখেন 20,400 টাকা, আর এখানে 20,130 টাকা। তার মানে এখানে কোনো একটা গরমিল আছে, যার কারণে এখানে ফিগারটা মেলেনি। গরমিলটা তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে? মূলত গরমিলটা থাকবে হচ্ছে যে সামারি শিটে, মূলত অন্য কোনো জায়গায় গরমিল থাকার কোনো স্কোপ নাই। কিন্তু গরমিলটা থাকবে হচ্ছে আপনার সামারি শিটে। সামারি শিটে যদি সামারি না মিলে রাখেন তাহলে এখানে দুটা ফিগার কম বেশি দেখাবে। আমার সামারিতে যদি কালেকশন এক্সেস থাকে তাহলে ওখানে গরমিল দেখাবে। এখানে দেখেন সামারি শিটে দেখা যাচ্ছে 270 টাকা শর্ট। মানে এটা তো যে কোনো এক জায়গায় এন্ট্রি দিতে হবে। আপনি তো এই শর্ট মানে শর্ট বলতে কি, সেটা যে কোনো এক জায়গায় এন্ট্রি দিতে হবে। হয় এক্সপেন্স এন্ট্রি দিতে হবে, না হলে ডিএসআর নামে এন্ট্রি দিতে হবে, না হলে আপনার এসআর এর নামে কমিশন হবে, না হলে এসআর ডিউ হবে। যে কোনো একটা কিছু তো হবে, কারণ আপনি সামারিতে মাল বাহির করে দিয়েছেন, তার তো হিসাব থাকবে যে হয়তো বা খরচ হয়েছে, খরচ হলে সেটা খরচ দেখাতে হবে, না হলে এসআর ডিউ আছে, না হলে এসআর কমিশন আছে, যে কোনো একটা জিনিস তো আছে। আর যদি কোনো কিছুই না থাকে তারপরে টাকা শর্ট, তাহলে তো আপনি ডিএসআর নামে লিখবেন সেটা, কারণ ডিএসআর কাছ থেকে তো টাকাটা বুঝে নেবেন, যা মাল দিয়েছেন তার করসপন্ডিং টাকা। কারণ ডিএসআর যদি আসে বলে টাকা হারায় গেছে, তাহলে ডিএসআর নামে সেটা তো লিখে রাখতে হবে, কারণ যা শর্ট পড়বে সেটা ডিএসআর নামে লিখে রাখতে হবে। আবার এখানে দেখেন যদি কালেকশন যদি বেশি হয়, এখানে দেখেন কালেকশন এক্সেস দেখাচ্ছে 40 টাকা, তার মানে কালেকশন বেশি। কালেকশন যদি বেশি হয় তাহলে সেটাকে তো ডিএসআর দিয়ে দিতে হবে। দিয়ে এখানে যে 310 টাকা দিলে আমার কালেকশন হচ্ছে এক্সেস হচ্ছে 40 টাকা, তাহলে আমার তো ওই 40 টাকা মাইনাস করতে হবে। মাইনাস করে তারপর এন্ট্রি দিতে হবে, কারণ এখানে মাইনাস করলাম, তার মানে হচ্ছে এই 40 টাকা ডিএসআর দিয়ে দিতে হবে। কারণ এক্সেস যেহেতু শর্ট পড়লে ডিএসআর এর নামে লেখা হয়, এক্সেস হলে ডিএসআরকে সেটা দিয়ে দেওয়া হয়। তো যখন আপনি এক্সেস হবে তখনও সেটা আপনি এখানে সবসময় খেয়াল রাখবেন যে মিসম্যাচ অ্যামাউন্ট এটা যাতে 1-এর চেয়ে বড় অথবা 1-এর চেয়ে ছোট না হয়, 1 টাকার চেয়ে বড় অথবা 1 টাকার চেয়ে ছোট না হয়। 1 টাকার ছোট এবং মানে মাইনাস এখানে যাতে 1-এর না হয়, 1-এর বেশি না হয়। কারণ শর্ট অ্যামাউন্টও দেখাবে হচ্ছে পজিটিভ ফিগার, এক্সেস অ্যামাউন্টও দেখাবে পজিটিভ ফিগার। অর্থাৎ 1 টাকার বেশি যদি এখানে হয়, এখানে যদি 0 টাকা আছে, এখানে যদি পয়সা থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু 1 টাকার যদি বেশি হয় তাহলে সেটা মিসম্যাচ হিসেবে দেখাবে। হ্যাঁ, আপনার তাহলে ডেইন করতে দেবে না, কারণ পয়সার হিসাবে আসলে এখানে একটু করা হয়েছে, একটু কনসিডার করা হয়েছে, কারণ সম্পূর্ণ পয়সা তো মেলানো সম্ভব হয় না। যদি 20 পয়সা হয় তাহলে তো সেটা ছেড়ে দেওয়া হয়, হয়তো বা 30 পয়সা হিসাবে আসলো তাহলে সেটা ছেড়ে দিতে হবে। আর যদি 1 টাকা হয় তাহলে সেটাকে কাউন্টে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে দেখি যে আমরা তো শর্ট দিয়ে দেখলাম যে ডেইন প্রসেসে সেটা মিসম্যাচ দেখায়। আমি এখানে বাড়তি দিলাম, বাড়তি দিয়ে দেখি, সেভ দিলাম, বাড়তিটা দিয়ে দেখি যে ওখানে আসলে মিসম্যাচ দেখায় কিনা। দেখেন এখানে কিন্তু এই দেখেন 20,090 টাকা দেখাচ্ছে, আর এখানে কিন্তু 20,130 টাকা দেখাচ্ছে। বাড়তি হলেও কিন্তু এখানে মিসম্যাচ হবে, আর মিসম্যাচ হলে এখানে দেখেন ডেইন যখন করতে যাব তখন কিন্তু সে বলবে যে সামারিতে কোনো একটা জায়গায় মিসম্যাচ আছে। আপনি সবগুলো সামারি চেক করে সামারিটা পোস্টিং দেন, সামারির সঠিক পোস্টিংটা দেন। আচ্ছা, তাহলে এখানে কিন্তু ডে ইন্ডে ক্লিক করলেই আমাকে জিনিসটা দেখাচ্ছে যে না, ভুল আছে। আচ্ছা, তাহলে আমি সামারিটা সংশোধন করে ডে ইনটা করে দেখাই, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। -40 টাকা, এই 40 টাকা আমি ডিএসআরকে দিয়ে দিলাম মাইনাস করে, সেভ দিলাম। সেভ দিয়ে এখন আমি ডে ইন্ডে যাই। এখন এখানে দেখেন লাইনটা লেখা আছে নেক্সট ট্রানজ্যাকশন ডে উইল বি 23/12/2024। আজকের তারিখ হচ্ছে 22 তারিখ দেখাচ্ছে ট্রানজ্যাকশন ডে, পরের দিন হবে হচ্ছে 23 তারিখ। এখন যদি
কোনো হলিডে মার্ক করা থাকে আপনার, এই 23 তারিখেই ধরেন যে হলিডে মার্ক করা আছে, তাহলে কিন্তু এখানে 24 তারিখ দেখাইতো। এটা আমি আলাদা ভিডিওতে দেখাইছি, হলিডের ভিডিওতে দেখাইছি, আপনারা একটু দেখে নিয়েন। তো হলিডে মার্ক করা থাকলে কিন্তু সেই ডেটটা এখানে দেখাবে না, এখানে দেখাবে হচ্ছে যে নেক্সট কত তারিখ আপনার এই সফটওয়্যারে দেখাবে। এই সফটওয়্যারে আপনি ডে ইন করার পরে নেক্সট ট্রানজ্যাকশন ডে কত তারিখ দেখাবে সেটা দেখাবে, সেখানে বলতেছে। আপনি যদি এখানে হয়তো বা ডে ইন করতে গেছেন, যা দেখতেছেন না 23 তারিখে তো আমার হলিডে হবে, তাহলে তো আমার হলিডে এন্ট্রি করতে হবে, না হলে তো আবার হলিডে ডেটে ওপেন হবে, পোস্টিংগুলো হয়ে যাবে হলিডে ডেটে। তাহলে আপনারা সেখানে হলিডে পোস্টিং এন্ট্রি দিবেন, এন্ট্রি দিলে এখানে ট্রানজ্যাকশন ডেটটা সঠিকভাবে দেখাবে। তো যখন আমি এখানে দেখেন যে দেখতেছি যে আমার মিলে গেছে এবং ট্রানজ্যাকশনের নেক্সট ট্রানজ্যাকশন ডেও ঠিক আছে, তাহলে আমি এখানে ডে ইন প্রসেস চালাবো। এই ডে ইন প্রসেস অবশ্যই আপনাকে ট্রানজ্যাকশন ডেট চেঞ্জ করার জন্য ডে ইন প্রসেস চালাতে হবে। আর প্রতিদিনের শেষে, কাজ শেষে যখন আপনাদের পোস্টিং টোস্টিং সব কমপ্লিট, হিসাব টিসাব সব মেলানো শেষ, তখন আপনি অবশ্যই ডে ইনটা করবেন। তাহলে ডে ইনটা দিলাম, দিলে এখানে আবার বলতেছে যে নেক্সট ট্রানজ্যাকশন ডে কিন্তু এত হবে। আপনি কি প্রসিড করতেছেন নাকি, আপনি কি এগ্রি আছেন নাকি? প্রসিড মানে হচ্ছে আগায় যাওয়া, আপনি কি আগায় যেতে যাচ্ছেন? যদি ওকে দেন তাহলে ডে ইন হয়ে যাবে, আর যদি দেখেন যে না কোনো সমস্যা আছে তাহলে ক্যান্সেল করে দেবেন, তাহলে ডে ইনটা হবে না। আমি ওকেই দিলাম, দিলে এখানে মেসেজ দেখাচ্ছে ডে ইন প্রসেস কমপ্লিট। আপনার এই মেসেজগুলো সব ভালোভাবে দেখবেন, খেয়াল করে দেখবেন, কারণ এখানে বলে দিচ্ছে যে হ্যাঁ ডে ইনটা কমপ্লিট হয়েছে, আপনি কনফার্ম হইলেন। কম্পিউটার আপনাকে বলে দিচ্ছে যে, আমাদের এই সফটওয়্যার আপনাকে বলে দিচ্ছে যে ডে ইনটা হয়েছে। আচ্ছা, ওকে করলাম। এখন দেখেন, এখন হচ্ছে এখানে কি তার কোনো ফিগার নেই, কারণ আজকে 24 তারিখ, আমি যেই ফিগারগুলো ছিল ওগুলো কিন্তু সব 23 তারিখের ফিগার ছিল, 22 তারিখের ফিগার ছিল। আর আজকে ট্রানজ্যাকশন ডে হচ্ছে 23। তো এই ট্রানজ্যাকশন ডে 23-এ কিন্তু কোনো ফিগার নেই এখানে, কারণ আমি কোনো কিছু এন্ট্রি করিনি, সবেমাত্রতে ডে ইন করলাম, এন্ট্রি করিনি। যার কারণ আর এখানে দেখাচ্ছে নেক্সট ট্রানজ্যাকশন ডে উইল বি 24/12/2024। তো আপনারা এভাবে প্রত্যেকটা দিনের কাজের শেষে আপনি ডে ইন প্রসেসটা চালাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কিংবা যদি বুঝতে সমস্যা হয়, এখানে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করা আছে। আপনারা অবশ্যই কোনো সমস্যা হইলে, কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে ফোন করবেন, আমরা আপনাদেরকে সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে সব বোঝাই দেবো। আরও ভালোভাবে যদি বোঝানোর দরকার হয় ভালোভাবে বোঝাই দেবো, আপনাদের যে প্রশ্ন যদি থাকে সেগুলো প্রশ্নের অ্যান্সার দেবো। তো এভাবে আপনারা ডে ইন করবেন। অফিস থেকে ডে ইন প্রসেস এখানে গেলে আপনারা এখান থেকে ডে ইনটা করতে পারবেন। আর প্রত্যেক দিনের শেষে, দিনের কাজের শেষে, তার মানে যে রাত্রেই তা না, কিন্তু আপনি হয়তো বা সন্ধ্যার সময় কাজ শেষ হয়ে গেছে, আপনার যা পোস্টিং দেওয়া সব পোস্টিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আপনার দিনের কাজ শেষ, আপনার সন্ধ্যার সময় করলেন। আপনার যদি বিকালে শেষ হয়ে থাকে, বিকালে ডে ইন করে দিতে পারবেন। আপনার যদি আজকের দিনে যদি কাজ শেষ না হয়, হয়তো বা কালকে পোস্টিং দেবেন, আপনি মনে করতেছেন যে আজকে যে কোনো কারণে আজকে আমি এখন পোস্টিং দেবো না, আমার অন্য কোনো কাজ আছে কিংবা অন্য কোনো ব্যস্ততা আছে কিংবা আমার অন্য কোনো কারণ আছে, আমি কালকে এটা পোস্টিং দিয়ে কালকে ডে ইন করে আমি কালকে আবার তারপরে আমি কালকে ডেটে পোস্টিং দেবো, তাহলে আপনি পরের দিনও দিতে পারবেন। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ডে ইন না চালাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ট্রানজ্যাকশন ডেট চেঞ্জ হবে না। এবং এটাও খেয়াল রাখবেন যে প্রতিদিন যখন দিনের শুরুতে যখন দিনের পোস্টিং দেওয়া শুরু করবেন, তখন এই ট্রানজ্যাকশন ডেটটাও খেয়াল রাখবেন যে ট্রানজ্যাকশন ডেটটা সঠিক আছে কি না। তো আপনারা এভাবে ডে ইনটা করবেন। ধন্যবাদ।